এই রেসিপিটা যদি বানাও না বাড়িতে, তাহলে অবশ্যই করে দুটো ভাত তোমরা বেশি খাবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, এতটাই টেস্টি হয় খেতে। এখানে আমি শিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম জলটা ছাড়িয়ে নিয়েছি, আর ওপরে আর নিচে মানে দুটো মাথার দিকে যে আঁশটা থাকে সেটা ফেলে দিয়েছি। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। প্রথমে তেলের মধ্যে শিমটাকে একটু ভালো করে ভেজে নেব, মানে নুন আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। আর নুন হলুদ দিয়ে অবশ্যই ভাজবে, তাহলে শিমের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে। এদিকে শিমটা ভাজা হোক, ততক্ষণে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, বেশ খানিকটা মতন ধনেপাতা নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম কটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি কটা রসুন, ওই 4-5 কোয়া রসুন, একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। তো দেখো আমার পেস্টটা তো বানানো হয়ে গেছে, আর এদিক দিয়ে দেখো শিমটাও কিন্তু মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, গ্যাসটা একদম সিম করে দিলাম, সিম করে এখন আমি একটা বোলের মধ্যে সিমটাকে তুলে নিচ্ছি। এই রেসিপিটাতে যে এত ভালো লাগে, ধনিয়া সিম, এই রেসিপিটার নাম হচ্ছে ধনিয়া সিম, খুবই টেস্টি। তো তেল আর দিতে হবে না, খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। তো এই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে, অবশ্যই করে কালো জিরে ফোড়ন দেবে। কালো জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা এই ধনেপাতাটা। বেটে রাখা ধনেপাতা দিয়ে মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করব। তার আগে মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ, একটু জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, খুব সামান্য দেবে ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন, আর তার সাথে একবারে দিয়ে দিলাম মিষ্টি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সব মশলা দিয়ে আর ধনেপাতা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে করে দিয়েছি, কারণ মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম শিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে একেবারে সিম করে দিয়ে তারপরে ঢেকে দেবে 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি 3 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে শিমটা হয়ে গেছে, আর যে জলটা দিয়েছিলাম সেটাও টেনে গেছে, বেশ তেল তেল হয়ে গেছে, আর শিমটা দেখো সুন্দরভাবে কিন্তু গলে গেছে। রান্নাটা কিন্তু কমপ্লিট, আর কিছুই করার নেই, রান্নাটার মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এবার একটু ঢেকে রেখে দিলাম, আর তারপরে কিন্তু গরম গরম সার্ভ করে দিয়েছি, আর এটা গরম ভাতের সাথে এতটা ভালো লাগে, মানে তোমাদের কি বলবো, ধনেপাতা আছে না সেই জন্য। তো এবার শীতে এই ধনিয়া সিম অবশ্যই বাড়িতে বানাও, দেখবে দুটো ভাত তোমাদের কিন্তু বেশি খাওয়া হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই।